দাওয়াতু আবিনা ইব্রাহিম, দাওয়াতু আবি ইব্রাহিম। আমি আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল, আমার আলোচনা আমার বাবা ইব্রাহিম থেকে শুরু হয়ে গেছে। আর আমার ভাই হযরত ঈসা আলাইহিস সালামের সুসংবাদের পাত্র হলাম আমি। আর আমার মার একটা স্বপ্নের ব্যাখ্যা হলাম আমি। আমি যখন আমার মা আমিনার গর্ভে ছিলাম, আমার মা একদিন ঘুমের ভিতরে স্বপ্ন দেখে গোটা দুনিয়াটা অন্ধকার, আর এই অন্ধকারের ভিতরে থেকে তার পেট থেকে একটা আলো বের হয়ে গেল। আলো বের হয়ে শাম দেশের সমস্ত বিল্ডিং, যত ইমারত ছিল সব কিছু আলোকিত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছেন, ওই দোয়াটা আল্লাহ পাক এখানে কোট করে বলেন, রব্বানা ও আল্লাহ, আমাদের রব, আমাদের প্রতিপালক, ওয়া বা'থিহিম রাসূলা, আমার বংশধরের মধ্য থেকে যে একটা দল, তোমার অনুগামী দল বানাইবা, ওই দলের মধ্য থেকে একজনকে তুমি নেতা বানায় দাও, রাসূল বানায় দাও। রাসূলান কি শব্দ বলেন? জোরে বলেন। ওলামায়ে কেরাম বুঝবেন এখানে তানবিনটা আসছে হলো সম্মানের জন্য, লিল কারামা। এমন একজন রাসূল হবেন যিনি শুধু রাসূল নন, সমস্ত রাসূলদের রাসূল হবেন। এমন একজন রাসূলকে তুমি পাঠাও যিনি আশরাফুল আম্বিয়া হবেন, সব নবীদের সরদার হবেন। এমন একজন রাসূলকে তুমি পাঠাও যিনি খাতামুন নবিয়্যিন হবেন, যিনি সর্বশেষ নবী হবেন, তারপরে আর কোনো নতুন নবী আসবে না। তিনি এমন একজন নবী হবেন যিনি ইমামুল মুরসালিন হবেন, সব নবীদের ইমাম হয়ে যাবেন। এমন একজন রাসূলকে তুমি দুনিয়ার ভিতরে পাঠায়া দাও, মিনহুম, আমার ওই অনুগামী গোত্র থেকে এমন একজন রাসূল পাঠায়া দাও, যার দায়িত্ব হবে চারটা, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে তোমার কিতাব কোরআনে কারীম মানুষকে পড়ে পড়ে শোনায়া দিবেন। ওয়া তুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিয়ামত পর্যন্ত আগন্তুক সমস্ত উম্মতের সামনে তারা এই কিতাবের তালিম দিবেন, শিক্ষা দিবেন, কিতাবকে শিক্ষা দিবেন। বলবেন হুজুর এখন তো আমাদের সামনে নবী নাই। ও ভাই, নবী নাই তাই কি হয়েছে? আরিফ বিন হাবিব কি তোমাদের সামনে নাই? তাই না কেন? হাফেজ জামালউদ্দিন সাহেব কি তোমাদের সামনে নাই? আমার ভাই ইমরান বিন নুরউদ্দিন কি তোমাদের সামনে নাই? ইয়াতলু আলাইহিম আয়াতিকা, কুরআন পড়ে পড়ে তোমাদেরকে তারা শোনাইবে। ওয়া তুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তোমাদেরকে তারা কিতাবের তালিম দিবে, কোরআনে কারীম শিক্ষা দিবে। আর যত হুকুম আহকাম আছে, ফিকহ তোমাদেরকে শিক্ষা দিবে, শরীয়ত শিখাইবে। ওয়া ইউযাক্কিহিম, আয় আল্লাহ, আর সেই রাসূলের কাজ হবে মানুষের ভিতরে যখন দুনিয়া ঢুকবে, দুনিয়ার গুমরাহি ঢুকবে, তুমি আল্লাহর সাথে বিদ্রোহ করে ইমানদারদের উপরে জুলুম অত্যাচার করবে, ওই রাসূলের দায়িত্ব হবে ওই যাক্কিহিম, তাদেরকে আত্মশুদ্ধি করে তাদের অন্তর থেকে নিফাক বের করবে, তাকাব্বুর বের করবে, অহংকার বের করবে, হাসাদ বের করবে। তাদের ভিতরে বুগজ যদি থাকে সেটা বের করে দিবে, হিংসা বের করে দিবে, লালসা বের করে দিবে, দুনিয়াবি মহব্বত বের করে দিবে। একমাত্র আল্লাহ তাদেরকে পবিত্র বানায় তোমার পথ তাদেরকে দেখায় দিবে। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আল্লাহ জ্ঞান আপনি দিবেন না, নিশ্চয়ই আপনি ক্ষমতাধর আর বড় হিকমতওয়ালা। আপনি তো ক্ষমতাওয়ালা আল্লাহ, আপনি দেন এমন একজন রাসূল তাদের ভিতরে পাঠায় দেন। এই হলো আমার দেওয়া আয়াতের তরজমা।